টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানে এ এ এ এ এ আই, ঠিক আছে, এআই এর তরফ থেকে এয়ারপোর্ট অথরিটির থেকে যারা ডিপ্লোমা পাস করেছো এবং বিটেক পাস করেছো, ঠিক আছে, এবং আইটিআই যারা পাস করেছো, ঠিক আছে, তারা এখানে এই অ্যাপেন্ডিসিসটা 1 বছরের ট্রেনিং হবে। 18 থেকে যদি তোমাদের 28 বছর বয়স হয় তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি বলেছে, গোঘাট এয়ারপোর্ট, গোঘাটে তোমাদের লোকেশান, তোমাদের এই জবটার লোকেশান হচ্ছে গোঘাট, ঠিক আছে। ন্যাশনাল এঙ্গেজমেন্ট গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা অ্যাপেন্ডিস অ্যান্ড ট্রেড অ্যাপেন্ডিসিপ ফর ইয়ার অফ 2026 অ্যান্ড 2027 এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এইখানে এয়ারপোর্টের তরফ থেকে বলতে গেলে দুর্দান্ত একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। বাংলা যারা পড়তে পারো না বা হিন্দি যারা পড়তে পারো না তারা ইংলিশটা পড়ে নেবে, আর যারা হিন্দি জানো তো অবশ্যই হিন্দিটা তোমরা পড়ে নেবে। আর আমি হিন্দি জানি না তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে বলা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের গ্র্যাজুয়েট যারা করেছো 8টা মোট ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 8টা ডিটেল অফ পোস্ট অফ কোয়ালিফিকেশান, ঠিক আছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, গ্র্যাজুয়েট যারা করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করেছো তাদের ক্ষেত্রে 8টা, আর ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে 10টা। আর আইটিআই কোনো ট্রেড হয় না, তো সেই ক্ষেত্রে আইটিআই কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং বলে সিভিল বলে কোনো ট্রেড হয় না, সার্ভিয়ার বলে ট্রেড হয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10টা, আর ডিপ্লোমা যারা আছে তাদের ক্ষেত্রেও 10টা, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ইলেকট্রিক্যাল আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স যারা আছে তাদের ক্ষেত্রে 10টা, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 10টা, আর ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে 6টা। কম্পিউটার সায়েন্স বলে কোনো ট্রেড হয় না, পোপা বলে একটা ট্রেড আছে আইটিআই, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেটা মেনশান করা আছে 8,850 টাকা তোমাদের দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট আছো তাদের ক্ষেত্রে 15,500 টাকা দেওয়া হবে, এবং যারা আইটিআই ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 8,850 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা ফিটার হচ্ছে আইটিআইয়ের ট্রেড, তো ফিটার হচ্ছে 2 বছরের ট্রেড। ফিটার যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের ট্রেনিং হবে, প্রত্যেকটা কিন্তু 1 বছর করা আছে, ঠিক আছে। বেসিক্যালি বোঝা গেল। এবার হচ্ছে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 14টা ভ্যাকেন্সি আছে। ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স মোটর অফ ভেহিকলস, এমএমবি, ঠিক আছে, এমএমবি, ঠিক আছে, এমএমবি ট্রেডটা আছে। মোট 12টার সংখ্যা আছে, ঠিক আছে। এখানে নোটিফিকেশানটা পাঠিয়ে দেবো সেখানে। এবার আইটিআইয়ের ক্ষেত্রে 12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, এবং লোকেশান দেখো এখানে বলেছে আসাম, আগরতলা, ডোমপাল, ঠিক আছে। এত জায়গায় তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। লোকেশান এয়ারপোর্টের কিন্তু তোমাদের দিয়েছে, এই লোকেশানটায় তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। টোটাল শূন্যপদ হচ্ছে, ঠিক আছে, টোটাল শূন্যপদ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ 9,600 টাকা, ঠিক আছে। আর 12,000 টাকাটা হচ্ছে ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছে। আইটিআইয়ের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা নয়, 9,600 টাকা হচ্ছে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, বোঝা গেল। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান, আবেদন অন্তিম তিথি, আবেদন তোমরা করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে 28/7/2026, ঠিক আছে। প্লিজ রিড অফ জেনারেল ইনস্ট্রাকশান কেয়ারফুলি দ্য বিফোর দ্য অ্যাপ্লাই, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আমি বলে দিলাম, ফের একবার রিপিট করছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ক্যান্ডিডেট, প্রসেস অফ ফুল টাইম রেগুলার 4 ইয়ার্স ডিগ্রি, 4 বছরের ডিগ্রি কোর্স করেছো বা 3 বছরের রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর 2 বছরের আইটিআই যারা করেছো এনসিবিটি থেকে এনসিবিটি অ্যাপ্লাই করতে পারে। এসসিবিটি এখানে কথা বলেনি, এনসিবিটির কথা বলেছে। এনসিবিটি ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যাদের এনসিবিটি সার্টিফিকেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে এলিজিবিলিটি অনলি অফ ইন্ডিয়ান ন্যাশনাল নর্থ ইস্টার্ন রিজন অফ দ্য এলিজিবল, মানে আমাদের যে দক্ষিণ অনলি ইন্ডিয়ান সিটিজেন ভারতের নাগরিক হলে হবে, এবং ক্যান্ডিডেট পাসেস অফ গ্র্যাজুয়েট 2024-এ যারা পাস আউট হচ্ছে 2024-এ পাস আউট করেছে ডিপ্লোমা বা বিটেক তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আইটিআই যারা 21, 22, 23, 24, 25
যারা পাস আউট হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মুড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের বলে দিচ্ছে সিলেকশন ক্যান্ডিডেট অফ দ্য বেস অফ পার্সেন্টেজ অফ মার্কস কোয়ালিফাই, তোমাদের কিন্তু পাস অফ মার্ক কোয়ালিফাই করা হবে, এক্সাম যেটা আছে সেটা তোমাদের ক্লিয়ার হবে, এবং দি ক্যান্ডিডেট অ্যাপিসেন্ট উড বি অফ দ্য শর্ট লিস্ট উইল বি অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউটা কোথায় হবে সেটা আমি বলে দেবো, ইন্টারভিউটা তোমাদের যে লোকেশানে তোমরা অ্যাপ্লাই করছো সেই লোকেশানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে, বোঝা গেল। The final selection base of interview and verification certificate submission of the medical fitness certificate of joining, জয়েন করবার সময় তোমাদের কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট, ইন্টারভিউ যখন ফাইনাল সিলেকশান হয়ে যাবে, ইন্টারভিউ হয়ে যাবে, ভেরিফিকেশান সার্টিফিকেট যখন পাবে তোমরা, তো তখন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। টাইম অফ জয়েনিংয়ের সময় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ভেরিফিকেশান সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, সেটা তোমাদের দিতে হবে। দি সিলেক্টেড ক্যান্ডিডেট অফ দ্য লোকেশান নর্থ ইস্টার্ন, মানে দক্ষিণ সাইডে কিন্তু তোমাদের লোকেশানে কিন্তু এই রেজিস্ট্রেশন লোকেশান অফ পোর্টাল, যে পোর্টালে যে তোমাকে ইয়ে করতে হবে, ঠিক আছে। এখানে তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো আজকে তবে এখানে এন্ড করছি, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।